বেশ। এমন খাইয়েছি আমার স্বামী চুপ খাওয়াই খাওয়াই একবার দেখ দাঁত কেলিয়ে আছে দেখেলে কইলো ওই ধারে মনে হচ্ছে রাবণের ঘুষিতে গুতিন চলে যাচ্ছে। কি বললো? চুপ কর। কি? বোন কি মরে গেল না কিলো জানি ছুড়া? না, ডাক্তার ডাক্তার হবে। বলি ও ডাক্তার বাবু, ডাক্তার গো, ও ডাক্তার। আরে কি ব্যাপার, ডাক্তার ডাক্তার করে চিৎকার করছো কেন? কি হয়েছে? বলি ডাক্তার মশাই, বলি এই যে আমার স্বামী আমি থাকতে এই যে এই মাগির বিটে মাগি ভাতার খাসি তোর ভাতারের মাথা খাস। আরে তোমরা এইভাবে যদি ঝগড়া করো আমাকে বুঝিয়ে বলো কি ব্যাপার, আমি তো ডাক্তার। এতগুলো বোন মিলে এই সতীন মাগি আমার স্বামীকে খাইয়ে খাইয়ে কি করেছে গো, কথা বলে না। ও তোমার স্বামীকে এত খাইয়ে গেছে? ও দাঁড়াও না গো, আমি ঢুকিয়ে ঢুকিয়ে খাইয়েছি। এই মেয়েটা কি রকম কথা বলে? এ রোগ আছে নাকি মেয়েটার? মনে হয় তার কাছে আছে। তার কাটাই আছে মনে হচ্ছে, এরকম জাপটে জাপটে ধরছে আমাকে। আমি একই ডাক্তার মানুষ, শেষকালে মেডিসিনের কথা ভুলে যাবো। হ্যাঁ দাঁড়াও দেখছি কোথায়। তুমি সোজা হয়ে বসো, তুমি সোজা হয়ে বসো, ভয় নাই। আমি যখন এসেছি দেখছি। কোথায় তোমার স্বামী? এইদিকে এইদিকে। কাকে দেখবে? আর তোমার স্বামী না কে, কার কি হয়েছে? আমি মনে করেছি গঙ্গা দেখবে গো। না 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 না, তোমাকে দেখার দরকার নাই, তুমি, আমি দেখেছি তোমাকে। এইদিকে এইদিকে এদিকে এদিকে ডাক্তার বাবু, এদিকে 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 গো। এই তো মুখ ঢেকে রেখেছি ঢেকে রেখেছি। ও গো আমার চেকআপ করুন চেকআপ কর। একে খাইয়ে মেরে ফেলেছ? এত খাওয়ানো খাইয়েছো? আমার এই সতীর মাগি রাবণের গোষ্ঠী মেলা বোন সমেত টিসে টিসে খাওয়াই। ও তো গিলতে পারে নাই, গলায় আটকে মারা গেছে। ও ডাক্তার, ও যদি মরে যায় আমাদের এত গুণের কে গা ধোয়াবে গো? সে লোক আছে, সে চিন্তা করো না, আমি লোকের ব্যবস্থা করে দেবো। সব লোক লাইন দিয়ে আছে, গা ধোয়ানোর ব্যাপার নাই। আমি দেখি আগে মরেছে নাকি। চেকআপ করুন চেকআপ করুন। হ্যাঁ চেকআপ করুন। ও ডাক্তার বাবু, আপনার ট্যাটিস্কোপটা বার করো। ঢুকিয়ে রেখে দিয়েছে। আমি অনেক মরা দেখেছি, এমন দাঁত কেলা মরা দেখি নাই। আরে এবার কি হবে? এ মরার সময় একবার দাঁত কেলিয়ে মরেছে। ও দুঃখের কথা কি বলবো। তোমাদের স্বামী হার্ট ফেল করেছে, ও আর বেঁচে নাই গো, মারা গেছে। এই বলো আমি এক রাত থাকনু না, আমার সঙ্গে বাসর হলো না, তার আগে স্বামী আমার মরে এই পোঙা পোঙা থাবড়ালে হবে? আরে খাওয়াই খাওয়াই যখন মেরে ফেলেছি ঠিক আছে। এখন যা হয়েছে থানা পুলিশ হবে, পুলিশ আসবে থানা থেকে, আমার বুদ্ধি আছে। তোমাদেরকে ধরে নিয়ে যাবে, সব জেল হাজত হবে। হ্যাঁ, আমার পুলিশ 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 পুলিশ
পুলিশ প্রশাসন যদি জানতে পারে একটা বিপদে পড়ে যাবে তোমরা। তার থেকে এক কাজ করো, চুপ চুপ করে পাড়ার ছেলেদের ডেকে তোমার ওই মরা স্বামীকে চুন্দার গাবায় ফেলে দিয়েছো। আচ্ছা ঠিক আছে। বুঝতে পেরেছো? চুন্দার গাবাটা তো চিনি না। চুন্দার গাবা, চুন্দার ওইখানে ওই যে মাঠে একটা ফাঁকা জায়গা, ওইটা বলে চুন্দার গাবা। ওইখানে সব কোমরটা মাটি করে মরা ছেলে পোতে, ওই জায়গায় ওকে ফেলে দিলে কেউ সন্ধান পাবে না। তাহলে আমি লোক পাঠিয়ে কবির দিচ্ছি। ভাই ওদের 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 স্বামী মারা গেছে। এই, তুমি মার্ডার করবে নাকি? এই শোনো, বলি আমাদের ভাতের হয়েছে ছিল না তোমার ভাই ভাই, সে পটল তুলেছে। হ্যাঁ তাই বলি তোমাকে এক বোতল মদ দেবো। পটলের কি এর উপরে নিচ্ছ? এ ভাই, এইটা ছোট আনতে পারতি তো অতটা কি করে নিব? তাই বলি না ওই চুন্দার গাভায় পুঁতে দিয়ে আসো গা। ওই আমার ভাতার বাবা। দেখো, বাবার বাপের জন্মে কান্দা দেখিনি, ও আমার ভাতার বাবা লোকে কি বলবে?